আজকে ট্যাক্সের ক্লাস 2, এটা ভিজিবল না, খালিটা দেখা যাচ্ছে না। ট্যাক্সের ক্লাস 2 শুনবি। যেটা প্রথম জরুরি, আমরা ফার্স্ট ব্যাচে এক রকমের অঙ্ক করিয়েছিলাম, ব্ল্যাকটা শেষ হয়ে গেছে। সেকেন্ড, আমি স্মার্ট বোর্ড কিনবো খুব শিগগিরই। শোন, ওকে, যেটা বলছি শোন, ফার্স্ট ক্লাস যারা করেছিস তাদের সাথে সেকেন্ড ক্লাসের অঙ্কের চেঞ্জ আছে, গিয়ে দেখে নিস। বলতো আমরা আগের দিন মেনলি ফিফথ সেমিস্টারের কি শিখেছিলাম? 4 রকমের স্পেশাল ইনকাম। বল, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন অন শেয়ারস কত পার্সেন্ট? লাউড লাউড, 15%। একটা লং টার্ম ক্যাপিটাল গেন অন শেয়ারস 10% এবং 1 লাখ টাকা ছাড়। থার্ড, লং টার্ম ক্যাপিটাল গেন আদার দেন শেয়ারস 20%। আর একটা ছিল জেনারেল ইনকাম, উইনিং ফ্রম লটারি 30%, আর একটা ছিল জেনারেল ইনকাম। আমরা প্রথমে জাস্ট ফার্স্ট হাফে জেনারেল ইনকামের বিভিন্ন ফিগার নিয়ে একটু স্ল্যাবে ফেলা শিখি, তারপর আমরা ইয়ারের অঙ্ক দেখব। এটার প্রিপারেশান কখনো শেষই হয় না, মানে কতখানি অঙ্ক করাবো নো ওয়ান নোজ। আমি এক্সপেক্ট করব 2015 to 2021 এই অঙ্কগুলো এখানে বসে করিয়ে দেবো, যা আসবে এর ভেতরে আসবে। সো বেস্ট অফ লাক। ফ্রেশ করে হেডিং লেখ, ইফ জেনারেল ইনকাম, ইফ জেনারেল ইনকাম, দেখ দেখতে পাচ্ছিস, if general income rupees 4,95,000, underline, যদি জেনারেল ইনকাম কত হয় 4,95,000, বলছে এটাকে তুমি কিভাবে স্ল্যাবে ফেলবে, ওরা দেখতে চেয়েছে। বলতো 2.5 লাখ পর্যন্ত নীল ছিল তো, সাজা এরম জায়গায়, ঠিক এরমভাবেই ফরম্যাটটা করবি। টোটাল ইনকাম একটা আন্ডারলাইন, আর ট্যাক্স ব্র্যাকেটে রুপিস আন্ডারলাইন, আপ টু 2.5 লাখ রুপিসে নীল। দাঁড়া, পরের স্ল্যাবটা ছিল 2.5 লাখ থেকে 5 লাখ, বোঝ না, পরের স্ল্যাবটা কি ছিল? 2.5 থেকে 5। আমাকে একটা কথা বল, এ কি 5 লাখ ক্রস করেছে? ক্রস করেনি তো, তাহলে ব্যালেন্স বলবি, ব্যালেন্স। তাহলে কি বলবি? ব্যালেন্স। ব্যালেন্স, ওই জন্য কালটা শেষ হয়েছে। ব্যালেন্স রুপিস সামথিং, না সামথিং কেন, হ্যাঁ ব্যালেন্স রুপিস সামথিং, যাতে টোটালটা 4,95,000 হয়। ভেবে দেখ দেখিনি, বুঝেছিস কিনা? ব্যালেন্স রুপিস সামথিং, এই সামথিংটা কত বিয়োগ কর, 2,45,000, তার ওপর @5%, 12,250 টোটাল কর, 12,250 ক্লোজ। বল বুঝেছিস কেন? তাহলে যদি তার 4,95,000 হয়, এইভাবে কাজ করতে হবে। কি বললাম, ক্লিয়ার? এইটাকে আবার একবার নতুন করে লেখ, ইফ জেনারেল ইনকাম রুপিস 9,95,000 ধর। এবার যদি জেনারেল ইনকামটা হয় রুপিস 9,95,000, সেম কালাম কর, টোটাল ইনকাম আর ট্যাক্স সেম কালাম কর,
টোটাল ইনকাম আর ট্যাক্স। তাকাবি বোর্ড তাকাবি, পরে টুকবি। আপ টু 2.5 লাখ নীল কনফার্ম। এবার বল 2.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত, তাই তো? কত ছিল? 5%। 5 লাখের বেশি তো লিখবো নেক্সট 2.5 লাখ। বল বুঝলাম না। @ 5%। ওই 2.5 লাখ থেকে 5 লাখ মানে কি? পরের 2.5 লাখ তো কত টাকার হিসেব হলো বল? 5 লাখ। এর পরের স্ল্যাবটা কি ছিল মনে মনে বল? 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত কত পার্সেন্ট ছিল? 20। আমাকে বল 10 লাখ কি টোটাল ইনকাম? 10 লাখ কি ক্রস করলো? ব্যালেন্স করে দিবি। তাহলে লিখবি ব্যালেন্স, দাঁড়া, ব্যালেন্স সামথিং, যাতে টোটালটা কত হয়? 9,95,000। এবার বল সামথিংটা কত? 4,95,000 @20%। 4,95,000 এর ওপর 20%। দাঁড়া, প্রথমেরটা কত হয়েছিল রে? 2 লাখ। এটা 12,500। আর এইটা কত হয়েছে রে? 99,000। টোটাল কত? 1,11,500। আর ছোট্ট করে একটা জিনিস ভেবে দেখ, লোকে কেন ট্যাক্স ফাঁকি দেয়? সে 9,95,000 ইনকাম করেছে কষ্ট করে, তাকে 1,11,500 ট্যাক্স দিয়ে দিতে হবে। ইটস টু হিউজ। যাক তুই ফিরে আয়। এইবার এই 9,95,000টাকে আমরা আর একটা ধরে নিই 10,95,000। আনন্দ কর। আনুপ ভাবছে রে। গুড। অ্যাকচুয়ালি পড়াশোনার মেন ভিশনটাই হচ্ছে তোরা ভাববি। ফিরে আয়। ইফ জেনারেল ইনকাম রুপিস 10,95,000, বোর্ড দেখবি যদি এটা 10,95,000 হয় তো বল 2.5 লাখ ভাই নীল, শুনতে পাচ্ছি না। নেক্সট 2.5 লাখ, কারণ 5 লাখ তো হয়েই তো যাচ্ছে, হ্যাঁ কি না? নেক্সট 2.5 লাখ 5%। এর পরে স্ল্যাবটাকে বল 5 লাখ থেকে 10 লাখ। 10 লাখের বেশি তো আমরা লিখবো নেক্সট 5 লাখ। লজিক বুঝে গেছিস কিনা বল? @ কত পার্সেন্ট? 5। আর তার 20, সরি। আর তারপরে কি ছিল বলতো? অ্যাভব 10 লাখ। এখানে তো তোর চোখ বন্ধ করে ব্যালেন্স, 10 লাখের ওপরে ব্যালেন্স সামথিং, এমন সামথিং যাতে টোটালটা হয় 10,95,000। তাহলে এই সামথিংটা কত বল? 95,000। তার উপর আবার @ কত পার্সেন্ট? 30%। এটা তো 12,500। এটা 5 দুগুণে 1 লাখ। আর এটা 28,500। 1,41,000। চিন্তা কর, লাস্ট স্ল্যাবে 95,000 ইনকামের জন্য 28,500 ট্যাক্স। ওকে, আনন্দ করো সবাই মিলে। বুঝেছিস? দিস ইজ জেনারেল ইনকাম। আমরা করাবো স্কলারে। পেজ নাম্বার 41, সামস নাম্বার 7। It is of 2015. শুনবি। পেজ নাম্বার 41, সামস নাম্বার 7। পেজ নাম্বার কত বললাম? 41, সামস নাম্বার 7। সবাই পেয়েছিস খুঁজে?
ওকে, শোন অঙ্কটার দিকে তাকা, শোন চুপচাপ অঙ্কটার দিকে তাকা। বলছে ওটা মিস না মিসেস বোঝা যাচ্ছে না, এমএস লেখা আছে, স্ল্যাশ দিলে মিসেস, ঠিক আছে মিসেস, মিসেস ঠিক আছে। সুপর্ণা রয়, এজ 46 ইয়ার্স। 46 মানে এই 60-এর কম, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, হ্যান ত্যান। কম্পিউটার টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স পেয়েবল, এরমভাবে চাইবে, টোটাল ইনকাম আর ট্যাক্স পেয়েবল। খুব সুন্দর করে বোঝ দিকিনি, বুলেট দিয়ে লেখা আছে গ্রস স্যালারি। বাবু আগের দিন আমি বলেছিলাম ইনকাম ফ্রম স্যালারি, হ্যাঁ আজকে বলেছে বাবা গ্রস স্যালারি, মানে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ভয় পাবার কিচ্ছু নেই, 16 মাইনাস হবে 16। ইনকাম ফ্রম বিজনেস ওন্ড বাই হার 2 লাখ, আর অ্যালাউয়েবল এক্সপেন্সেস 1,20,000। যারা ইনকাম ফ্রম বিজনেস দেখেছিস তার বেসিক লজিক কী ছিল, ইনকাম থেকে এক্সপেন্সেস মাইনাস করতে হবে, এমনি এটা কমন সেন্স দিয়ে হয়ে যাচ্ছে। রিসিভ ফ্রম ফ্যামিলি পেনশন, এটা স্পেশাল আদার সোর্স। শোন পেনশন 2 রকমের হয়, ছোট্ট করে বলে নি, ভুলে গিয়ে থাকতে পারিস। একটা হচ্ছে মান্থলি পেনশন, ধর আমি চাকরি করি, চাকরি করতে করতে রিটায়ার করলাম, রিটায়ার করলে আমি কি পাবো, পেনশন। কার থেকে পাবো, আমার এমপ্লয়ারের থেকে। কার থেকে পাবো, আমার এমপ্লয়ারের থেকে। যে পেনশনটা পাবো সেটা ইনকাম ফ্রম স্যালারি। কোথায় যাবে, ইনকাম ফ্রম স্যালারি। এবার ধরে নে যে কাজ করছিল, আমি মরবো না কথা, যে কাজ করছিল সে মারা গেছে, সে মারা যাবার পর তার ওয়াইফ পেনশনটা পাচ্ছে, পায়, রেল টেলে যারা কাজ করে শুনে থাকবি, তার ওয়াইফ পেনশনটা পাচ্ছে। আমার কোয়েশ্চেন, ওর ওয়াইফ কোনোদিন কাজ করতে গেছিলো না, ওর ওয়াইফ যখন পেনশন পাচ্ছে, যার থেকে পেনশন পাচ্ছে তার সাথে এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ নেই, তার নাম ফ্যামিলি পেনশন, এবং ওটা আদার সোর্সে আসে। ওই জন্য ফ্যামিলি পেনশন কোথাকার আইটেম, ইনকাম ফ্রম আদার সোর্স, যেখানে 57 রোমান 2A এই সেকশানে এক্সেমশন পাবে, শেখাবো আরও পর। লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ বিল্ডিং, লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ বিল্ডিং, এক্ষুনি বললি ও স্পেশাল দিয়েছে, আচ্ছা। সি রিসিভ হার শেয়ার অফ ইনকাম ফ্রম হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এটা ট্যাক্স ফ্রি। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির থেকে শেয়ার পেলে আদার সোর্সে নিয়ে এসে ট্যাক্স ফ্রি করে দিবি। নেক্সট, সি ডিপোজিটেড পিপিএফ 80,000, 80C, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 80G এবং 100%। বলবি ও দাদা এই অঙ্ক দেয়। পরেরটায় রিপেমেন্ট অফ হাউজিং বিল্ডিং লোন টেকেন ফ্রম HDFC ব্যাঙ্ক, পারচেস ডিউরিং 18-19, 2.5 লাখ টাকা, অফ হুইচ 50,000 ইজ প্রিন্সিপাল। দাঁড়া, প্রিন্সিপালটা 80C এর আইটেম? বলি ইয়াস আমি বুঝেছি, হ্যাঁ ঘোড়ার ডিম বুঝেছিস। কত টাকা রিপেমেন্ট করেছে, 2.5 লাখ, তার মধ্যে প্রিন্সিপাল কত, ওটা 80C এর আইটেম। তার মানে 2 লাখ টাকাটা তো ইন্টারেস্ট দিয়েছে। বাড়িটা কেমন বাড়ি বলা যাচ্ছে না, সবই ধরে নিচ্ছি সেলফ অকুপায়েড। সেলফ অকুপায়েড বাড়ির ইন্টারেস্ট অন লোন ধরে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির পুরো ক্যালকুলেশন করতে হবে সেলফ অকুপায়েড ধরে। ছোট্ট ক্লু স্টার মেরে রাখতে পারিস বইয়ে যে এটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে। আর পেড প্রিমিয়াম অন মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসি অন ওন হেলথ বাই চেক 80D। কি বুঝলি বল, এটা কিন্তু ইয়ারের অঙ্ক, আমি তৈরি করিনি ভাই, আমি মন থেকে দিইনি, এটা ইয়ারে এসেছে। এই রকম অঙ্ক একটা ছেপে দেবে, যেখান থেকে খুশি প্যাঁচ দিতে পারে, তোমায় নামাতে হবে। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা ডাবল কাট, ট্রিপল কেটে রাখ, লাগবে না জানি তাও কেটে রাখবি। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা 3টে, হাফ পেজের বেশিই লাগবে, তুই 1 পেজই কেটে রাখ, যা বেঁচে থাকবে থাকবে, তুই 1 পেজ তাই কেটে রাখ, যা বেঁচে থাকবে থাকবে।
ওকে, আমরা স্টার্ট করছি। আচ্ছা আমি লিখছি, চ তোদের সাথে। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা তিনটে, আমি দুটো কাটছি, তোরা তিনটে কেটেছিস। এ দিয়ে হেডিং লেখ, ইনকাম ফ্রম স্যালারি, সুন্দর করে ইনকাম ফ্রম স্যালারি, আন্ডারলাইন। ক্যাপসে লিখলে দেখতে ভালো লাগে, অসুবিধা নেই, তুই এমনিও লিখতে পারিস। ইনকাম ফ্রম স্যালারি, আন্ডারলাইন করেছিস। নিচে লেখ ড্যাশ দিয়ে গ্রস স্যালারি। ও তিনটে কালাম তো আমি দেখতেই পাচ্ছি, এমনিই লাগবে। গ্রস স্যালারি কত টাকা দিয়েছে? 5 লাখ। গ্রস স্যালারি 5 লাখ। শিওর? গ্রসের জি এর নিচে থেকে লেস, সবাই মিলে। এইগুলো না জানলে বেকার পড়াশোনা করছিস। ডিডাকশন আন্ডার সেকশন 16, আন্ডারলাইন ডিডাকশনের ডি এর নিচে এ দিয়ে ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন, ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16 রোমান 1 স্মল এ, নাকি? কত টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন? 50,000 ফার্স্ট কালামে, 50,000। আর বি দিয়ে ফর প্রফেশনাল ট্যাক্স, আন্ডার সেকশন 16 রোমান 3 কত টাকা দিয়েছে প্রফেশনাল ট্যাক্স? 2,000। যোগ করে বাইরে পাঠা, মারবো 52,000। এবার বিয়োগ করে বাইরে পাঠা, 4,48,000। হেভি করে বল, বুঝেছিস কিনা? সো স্যালারির অঙ্ক তোমায় জানতে হবে বাবা, এমনি এমনি স্কিপ করে চলে গেলে পারবে না। ইউ হ্যাভ টু নো দিস। বি দিয়ে ইনকাম ফ্রম বিজনেস, বি দিয়ে ইনকাম ফ্রম বিজনেস, বি দিয়ে ইনকাম ফ্রম বিজনেস। শুনছি, এটা তো শেষ, আমি লিখলাম না। ওখানে কি বলেছে? গ্রস, ওটাকে বলে গ্রস ইনকাম। গ্রস ইনকাম কত টাকা দিয়েছে রে? সেকেন্ড কালামে 2 লাখ। লেস অ্যালাউয়েবল এক্সপেন্সেস, লেস অ্যালাউয়েবল এক্সপেন্সেস 1,20,000। মাইনাস করলে বাইরে 80,000। সবাই বুঝেছিস কিনা দেখ। সি দিয়ে একটা ক্যাপিটাল গেন আছে না, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। আমি লিখছি না, হেডিংটা তোরা লিখ, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। তার আন্ডারে লং টার্ম ক্যাপিটাল গেন অন শেয়ার্স, অন বিল্ডিং আছে, লেখ লং টার্ম ক্যাপিটাল গেন অন বিল্ডিং, long term capital gain on sale of building। long term capital gain, একটা বই খুঁজে পাচ্ছি না আমি। long term capital gain on sale of building, long term capital gain on sale of building কত টাকা আছে? একদম বাইরে 80,000। এইবার ডিটা ভাই প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যাবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আন্ডারলাইন। ডিটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে যাবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ডাইরেক্টলি কোথাতেও বলা নেই ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। আগে একটা কথা বল, এটা সেলফ অকুপাইড না লেট আউট?
অবভিয়াসলি সেলফ অকুপাইড, কারণ লেট আউট হলে রেন্ট সামথিং কিছু বলা থাকতো। সেলফ অকুপাইডের পুরো অঙ্কটা থেকে মনে রাখতে হবে, মনে আছে কি না দেখ। অ্যানুয়াল ভ্যালিউ আন্ডার সেকশন 23 ব্র্যাকেটে স্মল, এই 2 ব্র্যাকেটে স্মল এ, 23-2 এ স্টার্ট কর। অ্যানুয়াল ভ্যালিউ আন্ডার সেকশন 23 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে স্মল এ, মনে আছে? সেকেন্ড কালামে নীল, বারবার আমরা এটাই বলতাম, নীল। লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, ডিডাকশনের ডি এর নিচে থেকে আন্ডারলাইন। এ দিয়ে ফর রিপেয়ার হয় না, ফর ইন্টারেস্ট অন লোন, ফর ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24 ব্র্যাকেটে স্মল বি। দাঁড়া, সেলফ অকুপাইডে ইন্টারেস্ট অন লোনের ম্যাক্সিমাম লিমিট হয়। রিপেয়ারের জন্য হলে 30,000, কনস্ট্রাকশানের জন্য হলে 2 লাখ। যদি কারোর মনে হয় ব্যাপারটা বড্ড ইজি, সে কিন্তু ভুল ভাবছিস। খুঁটিয়ে খুঁটিয়ে কোয়েশ্চেন করবে, এখনও টাইম আছে। আমরা এখনও হয়তো 3 সপ্তাহ বা 2 সপ্তাহ করাবো। পুরো ট্যাক্সের ক্লাস দেখো, কোথা থেকে কোথায় কি প্যাঁচ দেবে নো ওয়ান নোজ। খেয়াল রাখো। ফর ইন্টারেস্ট অন লোন, ফরের এফের নিচে ড্যাশ দিয়ে লেখ, ম্যাক্সিমাম রুপিস 2 লাখ। আচ্ছা, বাড়িটা কিনেছিল, বুঝতে পেরেছিস তো? তার মানে কনস্ট্রাকশন, ম্যাক্সিমাম রুপিস 2 লাখ, ড্যাশ দিয়ে ম্যাক্সিমাম রুপিস কত বললাম? 2 লাখ। অ্যাজ, কেন? অ্যাজ দ্য লোন ইজ টেকেন ফর construction, as the loan is taken for construction, as the loan is taken for construction. ফর্চুনেটলি, আনফর্চুনেটলি, কোইন্সিডেন্টালি ইন্টারেস্ট অন লোনটার প্রিন্সিপাল, এই ইন্টারেস্টটা 2 লাখই ছিল দেখ। তাহলে নীলের নিচে কত যাবে? 2 লাখ। তাহলে বাইরে কত যাবে? -2 লাখ। আমাকে বল, এই অবধি বুঝেছিস কিনা? প্রিন্সিপালটা তো 50,000 ছিল, তাহলে ইন্টারেস্ট কত ছিল? 2 লাখ। তাহলে নীলের নিচে কত গেছে? 2 লাখ। আর বাইরে কত গেছে? -2 লাখ। আমি মুছে নিচ্ছি, আমি পুরোটাই মুছছি। ই দিয়ে হেডিং লেখ, ই দিয়ে হেডিং লেখ, ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্স। নিচে লেখ ফ্যামিলি পেনশন, ড্যাশ দিয়ে। কত টাকা রে ফ্যামিলি পেনশন? ব্র্যাকেটে 10,000 ইন্টু 12, সেকেন্ড কালামে রাখ, 1,20,000 সেকেন্ড কালামে। লেস, এটা এক্সেমশন, লেস এক্সেমশন আন্ডার সেকশন কত বললাম? 57 ব্র্যাকেটে রোমান 2 স্মল এ, এক্সেমশন আন্ডার সেকশন 57 রোমান 2 স্মল এ। এক্সেমশনের ইয়ের নিচে ড্যাশ দিয়ে লেখ, লিস্ট অফ দ্য ফলোয়িং 2 অল্টারনেটিভস। লিস্ট বানান, LEAST, লিস্ট অফ দ্য ফলোয়িং 2 alternatives, লিস্ট অফ দ্য ফলোয়িং 2 alternatives। লিস্টের এল এর নিচে রোমান 1 দিয়ে লেখ, 1/3 অফ ফ্যামিলি পেনশন, পুরো লিখবি 1/3 অফ ফ্যামিলি পেনশন। নিচে থার্ড ব্র্যাকেটে
দ্যাট ইজ 1/3 ইন্টু রুপিস 1,20,000, 1/3 ইন্টু রুপিস 1,20,000, 1,20,000 1/3 40,000। আর রোমান 2 ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট মনে আছে কারো? 15,000 ছিল, 15,000। আই ডোন্ট থিঙ্ক এটা চেঞ্জ হয়েছে। ম্যাক্সিমাম লিমিট 15,000। দুটোর মধ্যে ছোট কোনটা দেখ? ফ্যামিলি পেনশন, ম্যাক্সিমাম লিমিট অফ ফ্যামিলি পেনশন। দুটোর মধ্যে ছোট হচ্ছে 15,000। নতুন অ্যামেন্ডমেন্টে চেঞ্জ না হলে 15ই হবে। ওটা নতুন অ্যামেন্ডমেন্ট ইন ফেব্রুয়ারি 21। এগুলো ফ্যামিলি পেনশনের অন্য কিছু দেখাচ্ছে। এগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো এক্সেমশন নয়। তুই লিখেছিস ফ্যামিলি পেনশন অ্যামাউন্ট, এক্সেমশন অফ ফ্যামিলি পেনশন লিখতে হবে। এক্সেমশন ফর ফ্যামিলি পেনশন 15,000 ধর, ছেড়ে দে বলছি। তুই ফ্যামিলি পেনশন অ্যামাউন্ট লিখেছিস মানে কি বলতো, হাউ টু ক্যালকুলেট ফ্যামিলি পেনশন, সেইগুলো ওইগুলো দেখাচ্ছে। আসতে 15,000 ছেড়ে দে। ওকে, আরেকবার প্রথম থেকে। ফ্যামিলি পেনশন থাকলে কি দেখতে পাবি? কোন সেকশনে এক্সেমশন হয়? লাউড লাউড 57 রোমান 2 স্মলে। দুটোর মধ্যে যেটা কম, একটা হচ্ছে 1/3 অফ ফ্যামিলি পেনশন, যা পাবে তার 1/3, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, যেটা হচ্ছে কত? 15,000। 1,20,000 আর 15,000 এবার মাইনাস করবো। দাঁড়া, আমরা 15,000 বাইরে নিয়ে গেলাম তো, এখানে ড্যাশ দিয়ে লিখবি স্টেপ 2 is taken, step 2 না alternative 2, alternative 2 ঠিক, alternative 2, alternative Roman 2 is taken কমা দিয়ে being lower, এটা যেহেতু কম। এইবার এই 1,20,000 থেকে 15 বাদ দিয়ে বাইরে পাঠা, কত গেছে? না বাইরে গেলে তো সমস্যা হবে। আর একটা আছে তাই না, ওটা ওটা নোটে করে দেবো, ছেড়ে দে। বাইরে পাঠিয়ে দে, কত টাকা? 1,05,000। শুধু HUF তো, ওটা নোটে লিখে দেবো অঙ্কের পর, HUF ট্যাক্স ফ্রি। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই। টাকা একবার বইটার দিকে টাকা। প্রথম বুলেট গ্রস স্যালারির কাজ হয়ে গেছে। সেকেন্ড বুলেট ইনকাম ফ্রম বিজনেসের কাজ হয়ে গেছে। থার্ড বুলেট ফ্যামিলি পেনশন আদার সোর্সে এসেছে। ফোর্থ বুলেট লং টার্ম ক্যাপিটাল গেন কাজ হয়েছে। সি রিসিভ হার শেয়ার অফ ইনকাম ফ্রম হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, এটা আনতে পারতাম আদার সোর্সে, কিন্তু হবে নীল। আমি অঙ্কটার পর নোটে লিখে দেবো যে শেয়ার অফ প্রফিট ফ্রম HUF ইজ ট্যাক্স ফ্রি। ডিপোজিট টু PPF 80C, ডোনেশন 80G। এই হাউজিং বিল্ডিং লোনের গল্প আছে, একটা পার্ট হাউস প্রপার্টিতে গেছে আর একটা পার্ট 80C-তে যাবে। আর পেড মেডিক্লেম ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেটা আছে 80D। সো মোর অর লেস এভরিথিং ইজ কভার আপ। তার একটা কাজ কর, প্রথম থেকে যোগ কর।
5,13,000 এর এগেনস্টে তুই লিখতে পারিস গ্রস টোটাল ইনকাম, এর এগেনস্টে লিখতে পারিস গ্রস টোটাল ইনকাম, এর এগেনস্টে আমরা কি লিখলাম গ্রস টোটাল ইনকাম। এখান থেকে লেস ডিডাকশন আন্ডার সেকশন 80 লেস ডিডাকশন আন্ডার সেকশন 80 ডিডাকশানের ডি এর নিচে রোমান 1 দিয়ে ডিডাকশন আন্ডার সেকশন 80C, ডিডাকশন আন্ডার সেকশন 80C। চেঁচা 80C এর কটা আইটেম আছে? না, পিপিএফ একটা আর একটা ইন্টারেস্ট, দুটো। যখনই দুটো আইটেম আছে তোকে নোটে যেতে হবে, কিচ্ছু করার নেই। চল নোট, ছকের পর একটু জায়গা, এক লাইন জায়গা রেখে দিবি, দিয়ে নোট হয়ে যাবে ওখানে। চল নোট বলে লেখ। অতটা জায়গা রাখছিস কেন সোহম? ও আচ্ছা, ওখানে চলে গেছে। নোট বলে লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80C। আমি করছি না, ডিকটেট করছি। লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80C আন্ডারলাইন। আমি করছি না, ডিকটেট করছি। রুপিস কালাম কর রাইট হ্যান্ড সাইডে, ড্যাশ দিয়ে লেখ ডিপোজিট ইন পিপিএফ, ড্যাশ দিয়ে লেখ ডিপোজিট ইন পিপিএফ কত টাকা? 80,000। আর ড্যাশ দিয়ে লেখ রিপেমেন্ট অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট ফর হাউজিং লোন, রিপেমেন্ট অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট ফর হাউজিং লোন। প্রিন্সিপালটা কত রে? 50। যোগ কর 1,30,000, ক্লোজ কর। এর এগেনস্টে লেখ কোয়ালিফাইং অ্যামাউন্ট, আগের দিন সব হয়েছে। এর এগেনস্টে লেখ কোয়ালিফাইং অ্যামাউন্ট, নিচে থার্ড ব্র্যাকেটে ম্যাক্সিমাম রুপিস 1,50,000, কোয়ালিফাইং অ্যামাউন্ট ম্যাক্সিমাম রুপিস 1,50,000, তাই তো রে? অতএব ওখানেই, দেয়ারফর ওখানেই ডিডাকশন আন্ডার সেকশন 80C ইকুয়ালস টু, দেয়ারফর ডিডাকশন আন্ডার সেকশন 80C ইকুয়ালস টু, শুনছি 80C ইকুয়ালস টু 1,30,000। সবাই মিলে বুঝেছিস কিনা বল? যা এখানে গিয়ে বসা, আন্ডার সেকশন 80C ফার্স্ট কালাম, সেকেন্ড কালামে 1,30,000, এখানে থার্ড ব্র্যাকেটে নোট ড্যাশ দিয়ে 1, ডিডাকশন আন্ডার সেকশন 80C নোট 1, 1,30,000। রোমান 2 যা বলছি লেখ ডিডাকশন ইন রেসপেক্ট অফ, ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তাই তো রে? মুখস্থ করবি ডিডাকশন ইন রেসপেক্ট অফ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই চেক অন ওন হেলথ, পেড বাই চেক অন ওন হেলথ, এর আন্ডার সেকশন শুনছি 80D। আবার বললাম, মিস করে গেলেই গল্প শেষ। সবাই মিলে বলার চেষ্টা করবি, এখনো দুটো ক্লাস সময় পাবি, তারপর আর পাবি না। আন্ডার সেকশন 80D, নিচে ড্যাশ দিয়ে ম্যাক্সিমাম রুপিস 25,000, নিচে ড্যাশ দিয়ে ম্যাক্সিমাম রুপিস 25,000। চেঁচা কত আছে? তো 16টাই নিবি, রাখ সেকেন্ড কালামে 16,000। আর রোমান 3 ডোনেশন, তো লেখ ডোনেশন আন্ডার সেকশন 80G, ডোনেশন আন্ডার সেকশন 80G বা ডিডাকশন আন্ডার সেকশন 80G, যা খুশি। ডিডাকশনই লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80G, তার নিচে ড্যাশ দিয়ে লেখ, একটা আইটেম বলে নোটে যেতে হবে না, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, পুরো লিখবি তুই। তার নিচে ড্যাশ দিয়ে লেখ ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, নিচে থার্ড ব্র্যাকেটে 100% ডিডাকশন,
এটা 100% হয় এমনিতেই। ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 100% ডিডাকশান। কত টাকা ছিল? সরি, 25,000। তিনটাকে যোগ 1,71,000 মাইনাস কর 3,42,000 এর এগেনস্টে টোটাল ইনকাম। টোটাল ইনকাম লিখেছ? ছকের পর নোট লেখ, ওয়ার্কিংসের আগে ছকের পর একটা লাইন নোট লেখ, শেয়ার অফ প্রফিট ফ্রম HUF, শেয়ার অফ প্রফিট ফ্রম HUF, ক্যাপিটালে H, ক্যাপিটালে U, ক্যাপিটালে F, শেয়ার অফ প্রফিট ফ্রম HUF is a tax free income, is a tax free income। অ্যাকচুয়ালি সেকশনটা আমার মাথা থেকে স্কিপ করে গেছে। ইজ এ ট্যাক্স ফ্রি ইনকাম, ঠিক আছে, এনাফ এনাফ, দার লাগবে না ইনফরমেশন। শেয়ার অফ প্রফিট ফ্রম HUF ইজ এ ট্যাক্স ফ্রি ইনকাম। আমাকে বল এই অবধি বুঝেছিস? এবং এটা পিওরলি ফোর্থ সেমিস্টার, এরা পিওরলি ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টারে এই 5টা হেডই ছিল। এইবার ফিফথ সেমিস্টারে আয়। ফিফথ সেমিস্টারের প্রথমেই তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকআপ। আগে ব্রেকআপ কর, তবে ফিফথ সেমিস্টার করতে পারবি। বল এইটার মধ্যে স্পেশাল আই থিঙ্ক একটাই আছে, লং টার্ম ক্যাপিটাল গেন, আর বাকিটা হচ্ছে জেনারেল। স্টার্ট কর, হেডিং লেখ সুন্দর করে, নোটটার পর। এটা কোথায় করতে হয়? নোটের পর সুন্দর করে হেডিং লেখ, ব্রেকআপ অফ টোটাল ইনকাম, ব্রেকআপ অফ টোটাল ইনকাম, আন্ডারলাইন সুন্দর করে, রুপিস কালাম কর একটা, ড্যাশ দিয়ে লেখ, লং টার্ম ক্যাপিটাল গেন অন সেল অফ, দরকার নেই, হ্যাঁ, লং টার্ম ক্যাপিটাল গেন অন আদার দ্যান শেয়ার্স, লং টার্ম ক্যাপিটাল গেন আদার দ্যান শেয়ার্স। আমি লিখতে পারতাম সেল অফ বিল্ডিং, আমি আবার বললাম দরকার নেই কিচ্ছু, হয় শেয়ার্স কিংবা আদার দ্যান শেয়ার্স। লং টার্ম ক্যাপিটাল গেন আদার দ্যান শেয়ার্স কত টাকা রে? টাকা কত? 80,000। এখানে তার টাকা, এখানে ব্রেকআপ করছি। 80,000 লং টার্ম ক্যাপিটাল গেন কত? 80,000, আর ড্যাশ দিয়ে জেনারেল ইনকাম। জেনারেল ইনকাম সামথিং, যাতে টোটালটা কত হয়? 3,42,000। তাহলে এর থেকে 80,000 মাইনাস কর, 2,62,000। সবাই মিলে বুঝতে পারলি আমি কি বললাম? এবার এইটার ওপর তো 20% জানিস, এইটাকে স্ল্যাবে ফেলতে হবে। এইটার জন্য আলাদা করে একটা হেডিং দিতে হবে, ট্যাক্স অন জেনারেল ইনকাম, আন্ডারলাইন সুন্দর করে হেডিং দে, ট্যাক্স অন জেনারেল ইনকাম, ট্যাক্স অন জেনারেল ইনকাম, রুপিস না, দুটো কালাম একটু আগে শিখিয়েছি আমি আজকের ক্লাসের শুরুতে। টোটাল ইনকাম আন্ডারলাইন, আর এখানে ট্যাক্স ব্র্যাকেটে রুপিস। বল আপ টু 2,50,000, এখানে নীল কনফার্ম, শুনতে পাচ্ছি না। এবার বল ব্যালেন্স হয়ে যাবে না? ওরে এর নেক্সট হলে তো 2.5 লাখ দরকার ছিল। 5 লাখ কি তার জেনারেল ইনকাম? 2,62,000 ব্যালেন্স হয়ে যাবে। নেক্সট আবার কোনো গল্পই নেই। ব্যালেন্স কত? 12,000 অ্যাট দ্য রেট অফ কত পার্সেন্ট? 5%। 600 যোগ কর, এটা 600 আর এইটার টোটালটা হচ্ছে 2,62,000। আমাকে বল আমি কেন এটা শিখিয়েছি একটু আগে। ফার্স্ট মানে আজকে ক্লাসের শুরুতে আমি কিন্তু এটার ওপর খুব জোর দিয়েছিলাম যে জেনারেল ইনকাম যাই বেরোক তোমাকে কীভাবে স্ল্যাবে ফেলতে হবে জানতে হবে। এইবার ফাইনাল হেডিং, কম্পিউটেশন অফ ট্যাক্স লাইবিলিটি, এটাই কিন্তু মেন আনসার। ফাইনাল হেডিং, কম্পিউটেশন অফ ট্যাক্স লাইবিলিটি, রুপিস কালাম করবি, নিচে ড্যাশ দিয়ে
ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন আদার দ্যান শেয়ারস at the rate of 20%. ট্যাক্স অন, তুই লিখতে পারিস এলটিসিজি, সমস্যা নেই। লং টার্ম ক্যাপিটাল গেন আদার দ্যান শেয়ার অ্যাট দ্য রেট অফ 20%। ব্রেকআপ থেকে বল কত টাকা ছিল? ₹80,000 ইন্টু 20%, 16,000। আবার ড্যাশ দিয়ে ট্যাক্স অন জেনারেল ইনকাম, এটা তুই কিন্তু স্ল্যাবে ফেলে বের করেছিস। কত বের করেছিস? 600। টোটাল কর 16,600। শিওর? এবার রিবেট হবে। লেস রিবেট আন্ডার সেকশন 87A। দাঁড়া, ডিসিশন নে। তার টোটাল ইনকাম 5 লাখের বেশি না কম? 5 লাখের কম। ড্যাশ দিয়ে লেখ ম্যাক্সিমাম ₹12,500। তুই এইটা বলেছিলিস ফ্যামিলি পেনশন, তুই 12,500 এখান থেকে বলছিলিস। ম্যাক্সিমাম ₹12,500 অ্যাজ হার টোটাল ইনকাম ইজ আন্ডার ₹5 লাখ। as her total income is under 5 lakh, 5 লাখের কম। তাহলে বলতো রুপিস কালামে কত পাঠাবি? 12,500ই পাঠাবি। আচ্ছা সবাই এটা বুঝিস ম্যাক্সিমামটার মানে? আবার বলছি, যদি এটা 6,500 হতো, কত হতো? আমি সেম লিখতাম ভাই, লিখে এখানে 6,500 বসাতাম। মানে রুপিস কালামে 12,500-র বেশি যাবে না, এটাই হচ্ছে লজিক। এখানে 16,600 আছে, তুই 16,600 পাঠাতে পারবি না। কত পাঠাবি? 12,500। বিয়োগ করে নামা 4,100। অ্যাড সারচার্জ নীল। কেন নীল? 50 লাখের কম, লেখ ড্যাশ দিয়ে, আমি লিখবো না। অ্যাজ হার টোটাল ইনকাম ইজ আন্ডার 50 লাখ, as her total income is under 50 lakh, is under 50 lakh। যোগ করলে কত হয়েছে? 4,100। add health and education cess, health and education cess at the rate of 4% on rupees 4,100। 4,100-র 4% মেরে দেখ, 164। যোগ কর, কিন্তু ভুল করে বল। না, যোগটা আমায় বল, আমি ভুল লিখবো। 4264। এখানে আমি লিখিয়েছিলাম রাউন্ডেড অফ করতে, ভেবে দেখ। আগের দিন করতে হয়নি, লাস্টে 0 ছিল। আজকে রাউন্ডেড, লাস্টে 0 আনতে হবে ভাই। লাস্টে কত আনতে হবে? 0। এর এগেনস্টে লিখবি গ্রস ট্যাক্স পেয়েবল, গ্রস ট্যাক্স পেয়েবল থার্ড ব্র্যাকেটে আফটার রাউন্ডেড অফ। আগের দিন কেন লিখিয়ে দিয়েছিলাম বুঝতে পেরেছিস, যে এখানে রাউন্ডেড অফ করতে হয়। গ্রস ট্যাক্স পেয়েবল আফটার রাউন্ডেড অফ, লেস টিডিএস বা অ্যাডভান্স ট্যাক্স, যা খুশি নীল। 4260 ক্লোজ নেট ট্যাক্স পেয়েবল। এবার তুমি এটা যত পারফেক্টলি বানাবে তুমি তত বেশি নাম্বার পাবে, লজিক হচ্ছে তাই।
আচ্ছা, যা সময় আছে আছে আমি একটা ছোট্ট অঙ্ক বোঝাই। 42 পেজের 10, আমি বাকিগুলো করাবো, ওগুলো বড় বড় অঙ্ক, আবার আমায় করাতে হবে। 42 পেজের 10, আই ডোন্ট নো আমি করাবো কি না, আমি হয়তো হোম টাস্কও দিয়ে দিতে পারি এটা। আমি অঙ্কটা ডিটেলসে পড়ছি, কারণ করাতে গেলে পুরোটা সময় পাবো না। বলছে মিস্টার এস বর্ধন, এ রেসিডেন্ট ইন ইন্ডিয়া, ইজ এমপ্লয়েড ইন এ পাবলিক লিমিটেড কোম্পানি। ভালো কথা। হি রিসিভ নেট স্যালারি, হি রিসিভ নেট স্যালারি 1,37,200। ভাই কনসেপ্ট তো অন্য লেভেলের। ফর দ্য ইয়ার আফটার ডিডাকশন অফ টিডিএস 1800 আর ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ 1000। যারা স্যালারির অঙ্ক করেছিস ক্লাস, একটা স্পেশাল টপিক ছিল নেট স্যালারি। এইগুলোকে অ্যাড করে নিলে তবে সে গ্রস স্যালারি পাবি, তার সাথে 16 বাদ দিয়ে বাইরে পাঠালে ইনকাম ফ্রম স্যালারি পাবি। বলতো নেট স্যালারি কত? 1,37,200। সবটা রেকর্ডেড হচ্ছে, সুতরাং তোরা এটা শুনে বাড়িতে করতে পারবি। নেট স্যালারি তাহলে আমি বলে দিচ্ছি মুখে, নেট স্যালারি 1,37,200। যেমন লিখেছিলিস মনে আছে গ্রস স্যালারি, তেমন নেট স্যালারি লিখে সেকেন্ড কলামে রাখবি 1,37,000 কত 200। অ্যাড ডিডাকশান ফ্রম স্যালারি, মানে যেটা অলরেডি ডিডাক্ট করা আছে, তার নিচে কি আছে বল? ট্যাক্স অ্যাট সোর্স ফার্স্ট কলামে 1800, আর ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ ফার্স্ট কলামে কত 1000। 1800 আর 1000 যোগ করলে কত হয়? 2,800। ওটা বাইরে পাঠাবো, পাঠিয়ে যোগ করবো। দেখ সেকেন্ড কলামে 1 লাখ কত বললি? 37, 1,37,200। তার সাথে কি কি অ্যাড হচ্ছে? একটা 1,800 আর একটা 1000 যোগ করে কত হচ্ছে? ফাইনাল যোগ করলে কত হচ্ছে? 1,40,000 নাকি? এইটা কি বলতো? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এখান থেকে কিন্তু লেস ডিডাকশন আন্ডার সেকশন এই দ্যাট 16 হবে। শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হবে কত টাকা? 50,000। মাইনাস করলে বাইরে কত যাবে? 90। আগে বলে এটা সবাই বুঝেছিস? আর হাত তোল। ইয়েস, আমি সব বুঝে গেছি। যেই মুহূর্তে তুই বলবি ইয়েস আমি বুঝে গেছি, তখনই জানবি প্যাঁচটা স্টার্ট হলো। এই 1800টা কি? ট্যাক্স অ্যাট সোর্স। লাস্টে গিয়ে যে লেস করিস টিডিএস, ওটা এখানে দিয়ে দিয়েছে ভাই 1800। আর এই 1000টা কি? ওন কন্ট্রিবিউশন 80C এর আইটেম। কত কায়দা করে দুটো ইনফরমেশন অঙ্কটায় পুশ করেছে ভেবে দেখ। তোর যদি ক্লিয়ার কাট ইনফরমেশন, তোর যদি ক্লিয়ার কাট নলেজ না থাকে তুই পারবি না করতে। এটা তো স্যালারি গেল, এটা করতেই 1.5 হাত জিভ বেরিয়ে যাবে। তারপর এই দুটো দিয়েছে। হ্যাঁ বল। নেট স্যালারি মানে তখনও ক্যালকুলেশন হয়নি, ইনকাম ফ্রম স্যালারি নয় এটা। মানে এগুলো মাইনাস করার পর স্যালারি, এইটা ওরা তাই বলেছে। এগুলো যোগ করলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, তার সাথে স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস, ওটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। কিন্তু আবার এই দুটো জিনিসের ইমপ্লিকেশন আছে। একটা টিডিএস, আমি জানি না তোরা হোম টাস্ক করবি, যদি এরকম হয় গ্রস ট্যাক্স পেয়েবেল 10,000 আর টিডিএস 12,000, কি করবি? 2,000 টাকা কিন্তু নেট ট্যাক্স পেয়েবেল নয়, ট্যাক্স রিফান্ড। তোকে গ্রস দিতে হতো 10, আর তুই অলরেডি কত দিয়ে বসে আছিস? 12। জল দে। 10 থেকে 12 বাদ দিলে দিয়েছে 2,000 টাকার, তাহলে কি হবে? ট্যাক্স রিফান্ড। আমি জানি না কত ট্যাক্স পেয়েবেল হবে, কিন্তু লেস হবে। ফিরে নেক্সট বলছি,
ওপরটা পড়তেই এতক্ষণ লেগে গেল। ওরে সর্বনাশ, তার পরের লাইনটা পর, হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউশন ইকুয়াল অ্যামাউন্ট। আমি জানি এটা তো অ্যাটলিস্ট করা আছে, মনে আছে? অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু RPF ইন এক্সেস অফ 12% স্যালারি। আমি করাবো অঙ্কটা, দাঁড়া আগে পুরোটা পড়াই, তোদের ওপর ছেড়ে দিলে আমি পাগল হয়ে যাব। নিচে আয়, রোমান 1 ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, বলবি ইয়েস, সহজ জিনিস তো পৃথিবীতে আছে। রোমান 2 প্রফিট ফ্রম বিজনেস এ, বলবি ইয়েস, একদম ইয়েস নয়, লাস্টে রোমান 5-এ যা, লস ফ্রম বিজনেস বি। এটা কিন্তু সেট অফ ক্যারি ফরওয়ার্ডের অঙ্ক। ওরা এটা দিয়ে তোকে বলতে চাইলো আমি আছি, ঝামেলাটা কিন্তু করেনি। দেখ, প্রফিটটা অনেক বেশি 2,36,000 আর লসটা অনেক কম। এবার যদি তোকে উল্টে দিত না, তখন তোকে দেখতে হতো এর সাপোর্টে কী আছে। এভরি পসিবিলিটি আছে দেবে, মানে দিতে পারে ওরা, হ্যাঁ খেয়াল রাখিস। ওরা শুধু এটা দিয়ে তোকে একটু ধাক্কাটা দিয়ে দিল, এরকম হতে পারে, আমি আছি কিন্তু। হ্যাঁ, আরও আয়, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ SBI চলে আসবে। এটা কিন্তু ইন্টারেস্ট অন সেভিংস বলেনি, ফিক্সড ডিপোজিট বলেছে। সেভিংস হলে 80 TTA, ম্যাক্সিমাম কত? 10,000। এটা কিন্তু এমনি চলে আসবে আদার সোর্সে। ইন্টারেস্ট ফ্রম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, ব্র্যাকেটে ইনক্লুডিং 6 ইয়ার ইন্টারেস্ট 1,500, 2250, তাই না? মনে রাখ, টোটাল ইন্টারেস্ট আদার সোর্সে আসবে। টোটাল ইন্টারেস্টটা কোথায় আসবে? কমন লজিক ভাই, তোর ইনকাম কোনটা? পুরোটা, তার মধ্যে লাস্ট ইয়ারেরটা বাদ দিলে বা 6th ইয়ারেরটা বাদ দিলে ওটা 80C-তে আসবে। আরও পর, লস ফ্রম বিজনেস বিতে হয়ে গেল। হি ক্লেম ডিডাকশন ইন রেসপেক্ট টু দ্য ফলোয়িং: প্রিমিয়াম পেড অন দ্য ওয়াইফ লাইফ ইন্স্যুরেন্স, পলিসি ভ্যালু 42,000, তোমার ওপর ছেড়ে দিল তুমি 10 ধরবে না 20 ধরবে, তুমি ডেটটা জানো কি না, সিম্পল ছেড়ে দিল। NSC পারচেস 80C, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড। মোর অর লেস ইজি। অঙ্কটা কাকে বেস করে দিয়েছে বলতো? স্যালারিতে। বেসিক শক্তটা দিয়েছে কোথায়? স্যালারিতে। এবার হাউস প্রপার্টিও শক্ত দিতে পারে, বিজনেসটায় কি ঢুকিয়ে দিতে পারে? সেট অফ ক্যারি ফরওয়ার্ড। সো বড় করে বেস্ট অফ লাক আমি করিয়ে দিচ্ছি। আমি টোটাল ইনকাম পর্যন্ত করিয়ে দিই, এর ব্রেকআপই হবে না। দেখ, এর রিলেশনশিপ অনেক স্ট্রং, কারণ এর মধ্যে কোনো স্পেশাল ইনকামই থাকবে না। তুই ফিরে আয়, তুই বাকিটা বাড়িতে করে নিস। ছক কাট, ওপরটা সিঙ্গেল, ডান দিকটা 3টেই কাট, লাগুক আর নাই লাগুক। লাগবে না আর কোথায় লাগবে? তো প্রথমেই স্যালারিতেই লাগবে। কর, তুই টোটাল ইনকামে 3টেই কেটে রাখবি। বেকার কচি ব্রেনে চাপ দিবি না। ফিরে আয়, তোদের আর কচি ব্রেন নেই, কার্বাইড দিয়ে পাকানো। তাও বলছি, এ দিয়ে এটা আমি পুরো করিয়ে দিচ্ছি। আয়, এ দিয়ে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি, তার নিচে ড্যাশ দিয়ে নেট স্যালারি রিসিভড। নেট স্যালারি রিসিভড জনগণ 1,37,200, 1,37,200। তার সাথে অ্যাড ডিডাকশন ফ্রম স্যালারি, যেটা কাটা আছে, ডিডাকশন ফ্রম স্যালারি, তার নিচে ড্যাশ দিয়ে TDS 1,800 নাকি, আর ড্যাশ দিয়ে ওন কন্ট্রিবিউশন টু RPF, ওন কন্ট্রিবিউশন টু RPF কত রে? 1,000। দুটোকে যোগ করে 2,800, ফাইনাল যোগ করে 1,40,000। এর সাথে অ্যাড, কারোর মনে আছে কিনা বল?
নো ওয়ান? হ্যাঁ বল। অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ইন এক্সেস অফ 12% অফ স্যালারি। ভুলে গেলেই গল্প শেষ। ওরা বসে আছে তোকে কোথায় কোথায় প্যাঁচ দেবে। অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, বেরো, আমি এত লিখবো না। অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ ইন এক্সেস অফ 12% অফ স্যালারি, ইন এক্সেস অফ 12% অফ স্যালারি। হ্যাঁ, এখানে দু রকমের গল্প হতো, একটা পার্সেন্টেজ দিয়ে দিত আর একটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট দিয়ে দিত। এটা অ্যাকচুয়াল অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, অদূর ভবিষ্যতে পার্সেন্টেজ দিয়ে দিতেই পারে। সো এমপ্লয়ারের ইয়ের নিচে ড্যাশ দিয়ে লেখ অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন। এক 1000, হ্যাঁ রে, 1000-এ পার মান্থ বলেনি তো, একবার দেখে নে তো লাস্ট প্যাচ, ওটা 1000-এর পাশে পার মান্থ বলে দিয়েছে, ছেড়ে দে। অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন 1000, অ্যাকচুয়ালের এর থেকে লেস 12% অফ স্যালারি। হ্যাঁ রে, বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন হতো, কার উপরে হতো? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। এখানে ভাই কোনো, এখানে ভাই যদি অত ইনফরমেশন থাকে গল্প। এইটা কিন্তু বেসিক, নেটটা নয়, এইটা 1,40,000। তাহলে থার্ড ব্র্যাকেটে দ্যাট ইজ 12% অফ রুপিস 1,40,000 করে দেখতো। 1,40,000-এর 12%, সরি 16,800। বাইরে কিন্তু নীল, জানিস তো, নেগেটিভ যায় না, অর্থাৎ যাবে বেটা নীল, কিন্তু ওরা কত কিছু করেছে ভেবে দেখ। হয়েছে, যোগ করে নামা 1,40,000, এর এগেনস্টে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, তুই পুরো লিখবি, এর এগেনস্টে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এখান থেকে লেস ডিডাকশন আন্ডার সেকশন, শুনছি 16 আন্ডারলাইন এ দিয়ে, ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16 রোমান 1 স্মল এ। ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন বল 16 রোমান 1 স্মল এ। শুনছি, ডাইরেক্টলি সেকেন্ড কালামে 50,000, একটাই তো আইটেম রে, বাইরে কত যাচ্ছে? 90,000। ওই স্যালারি সবাই মিলে বুঝেছিস কিনা দেখ। বি দিয়ে হেডিং লেখ ইনকাম ফ্রম বিজনেস, আমি আর লিখবো না। বি দিয়ে হেডিং লেখ ইনকাম ফ্রম বিজনেস, নিচে ড্যাশ দিয়ে ইনকাম ফ্রম বিজনেস এ, ইনকাম ফ্রম বিজনেস এ সেকেন্ড কালামে রাখ 30,750, 30,750। ও আমি ওপরেরটা দেখি, সরি 2,36,000, 2,36,000 লেস লস ফ্রম বিজনেস বি। ঠিক আছে, চল, সব কাশি সব হাঁচি করোনা নয়। লেস লস ফ্রম বিজনেস বি 13,200, মাইনাস করে বাইরে পাঠা। কত? 2,28,200। 2,22,800 ভাই, ফিরে আয়। সি দিয়ে শুনছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি,
ডাইরেক্টলি বাইরে পাঠিয়ে দে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি দিয়েছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ডাইরেক্টলি বাইরে পাঠিয়ে দে। এরকম দিয়ে দিক না, তাহলে অনেক সোজা হয় অঙ্কটা। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ডাইরেক্টলি বাইরে 30,000 বল। ডি দিয়ে ইনকাম ফ্রম আদার সোর্স, ক্যাপিটাল গেনটাই দেয়নি। ডি দিয়ে শুনছি ইনকাম ফ্রম আদার সোর্স, নিচে ইনকাম ফ্রম আদার সোর্সের নিচে ড্যাশ দিয়ে লাইক ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট সেকেন্ড কালামে 4,200, তার নিচে ড্যাশ দিয়ে ইন্টারেস্ট অন এনএসসি, ইন্টারেস্ট অন এনএসসি পুরো 2250 যোগ করে সেকেন্ড কালামে পাঠা, এই থার্ড কালামে পাঠা 6450 হয়ে গেছে। ফাইনালি যোগ কর, ফাইনালি ঠিক আছে ঠিক আছে, ফাইনালি যোগ কর, কত হচ্ছে বল। ভালো ফিগার এসছে, 3,50,000, আনন্দ কর। 3,50,000 গ্রস টোটাল ইনকাম। করেছিস? লেস লেস ডিডাকশন আন্ডার সেকশন 80, লেস ডিডাকশন আন্ডার সেকশন 80, লেস ডিডাকশন আন্ডার সেকশন 80, রোমান 1 দিয়ে ডিডাকশন আন্ডার সেকশন 80C, রোমান 1 দিয়ে ডিডাকশন আন্ডার সেকশন 80C, রুপিস কালাম কর। তুই ভাই বলবি দাদা কেন ওয়ার্কিংসে গেলে, তুই দুটো জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছিস, একটা এনএসসির ইন্টারেস্ট, হ্যাঁ কি না, আর একটা ওয়াইফের ওপর লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু আর একটা জিনিস থাকছে ওন কন্ট্রিবিউশন, এটাও কিন্তু 80C এর আইটেম, 3টে আইটেম আসবে। রুপিস কালাম করে প্রথমে ওটাই লেখ ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ। নোটে গিয়ে হেডিং লিখেছিস তো নিশ্চয়ই, নোট 1 দিয়ে হেডিং লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80C, নিচে ড্যাশ দিয়ে লেখ ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ, ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ শুনছি 1,000, তার নিচে ড্যাশ দিয়ে ইন্টারেস্ট অন এনএসসি থার্ড ব্র্যাকেটে এক্সক্লুডিং 6 ইয়ার ইন্টারেস্ট, আগে লেখ ইন্টারেস্ট অন এনএসসি, তার নিচে থার্ড ব্র্যাকেটে ইন্টারেস্ট অন এনএসসি, তার নিচে থার্ড ব্র্যাকেটে এক্সক্লুডিং কে 6 ইয়ার ইন্টারেস্ট, এক্সক্লুডিং 6 ইয়ার ইন্টারেস্ট। সরাসরি বিয়োগ করে বল না কত হচ্ছে বাবা, 2250 থেকে কত বাদ দিলি 1,500, তাহলে বাইরে কত গেল 750। আর লেখ এলআইপি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এলআইপি অন ওয়াইফস লাইফ, এলআইপি অন ওয়াইফস লাইফ, দাঁড়া এবার কত ধরবি বল, 10 না 20? 10ই ধরিয়া 1 4 12 পরে ধরে নিচ্ছি। নিচে থার্ড ব্র্যাকেটে লেখ ম্যাক্সিমাম 10% অফ পলিসি ভ্যালিউ, ম্যাক্সিমাম 10% অফ পলিসি ভ্যালিউ অ্যাজিউম, খুব ভালো, অ্যাজিউম দ্য পলিসি ইজ টেকেন, খুব ভালো হবে ভাই, অ্যাজিউম দ্য পলিসি ইজ টেকেন আফটার 1/4/12, অ্যাজিউম দ্য পলিসি ইজ টেকেন আফটার 1/4/12। আমাকে বলতো পলিসি ভ্যালু কত, 42,000, তার 10% কত 4,200, আর প্রিমিয়াম কত 4,000, এমনি 4,000ই হবে, 4,000 রাখ, কারণ ম্যাক্সিমামটা তো 4,200 হয়েছে তাই না, 4,000 রাখ, টোটাল কর 5750, ক্লোজ কর। এর এগেনস্টে কি লিখবি, কোয়ালিফাইং অ্যামাউন্ট, নিচে থার্ড ব্র্যাকেটে ম্যাক্সিমাম রুপিস 1.5 লাখ, কোয়ালিফাইং অ্যামাউন্ট
ম্যাক্সিমাম রুপিস 1.5 লাখ। অতএব ডিডাকশন আন্ডার সেকশন 80C সমান 5750। যা গিয়ে বসা, সেকেন্ড কালামে বসা 5750। আচ্ছা, রোমান 2 দিয়ে লেখ ডিডাকশন আন্ডার সেকশন 80G, ডিডাকশন আন্ডার সেকশন 80G। নিচে ড্যাশ দিয়ে লেখ ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ডে দিয়েছে তো, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড থার্ড ব্র্যাকেটে 100% ডিডাকশন। কত আছে? 3000। যোগ করে বাইরে পাঠা 8750, মাইনাস করে নামা 341250, ক্লোজ করে দে, লেখ টোটাল ইনকাম। দাঁড়া, বাড়ির কাজ শোন, এর ব্রেকআপ হবে না, ডাইরেক্টলি কি লিখবি? ট্যাক্স অন জেনারেল ইনকাম, এটাই জেনারেল। যেটা পাবি তারপর হেডিং লিখবি ট্যাক্স লাইবিলিটি, করে নিবি, বাড়িতে করে নিবি অঙ্কটা। দারুণ অঙ্ক, কমপ্লিট করিস। পরের দিনের জন্য আসার আগে বুঝেই গেছিস তোকে আবার কি কি দেখে আসতে হবে। বেস্ট অফ লাক। পরের দিনে আরও নতুন নতুন প্যাঁচ দেখতে পাবো আমরা।